নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি। আজ আমি আপনাদের সাথে মিষ্টি দই অথবা লাল দইয়ের রেসিপি শেয়ার করব। সাধারণত এটি আমরা মিষ্টির দোকান থেকে কিনে এনে খাই, কিন্তু বাড়িতে কিভাবে সাবেকি পদ্ধতিতে লাল দই বানানো যায় সেটির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথম লাল দই বানাবার জন্য আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা প্যানকে আগে থেকে গরম করার জন্য রেখে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন সুগার। এখন গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পানি। এই দেখুন বন্ধুরা, 1 টিস্পুন প্রথমে পানি দিলাম, তারপরে আমি আরও 1 টিস্পুন এর মধ্যে পানি অ্যাড করে দেব। এখন এটিকে আমি নাড়াচাড়া করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে 3 থেকে 4 মিনিটের মধ্যে এই চিনির ক্যারামেলটা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার চিনির ক্যারামেলটি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে দুধটি ঢালতে ঢালতে এটিকে নাড়াচাড়া করতে থাকবো। দুধটি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, আর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব আরও 1 টেবিল স্পুন সুগার। এটিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। দুধটি আমি আগে থেকেই ঘন করে রেখে দিয়েছিলাম, তারপর আমি এটির মধ্যে অ্যাড করে দিয়েছি। এটিকে আমি দুধটিকে আমি আরও একটু ঘন করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার দুধটি পুরো ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে এটিকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরোটা ঠান্ডা করব না, একটু আঙুল ডোবানো যাবে এই রকম আমি এটা গরম রাখবো। তারপরে এটিকে আমি জমতে দেব। এটিকে আমি এই পাত্রে জমতে দেব, তার জন্য আমি দুধটিকে এই পাত্রে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন জল ঝরানো টক দই। এটিকেও আমি মিক্স করে নেব। মিক্স করার পর এটিকে আমি ঢাকা দিয়ে 4 ঘন্টা বাইরে রেখে দেব। তারপর এটিকে ফ্রিজে রাখার পর আমি সার্ভ করব। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, কত সহজেই তৈরি হয়ে গেল আমার মিষ্টির দোকানের মতো মিষ্টি দই। তো আজকের জন্য এতটাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।